অনেক দিন আগের কথা। ছিল এক গ্রাম। গ্রামের থেকে কিছুটা দূরেই ছিল একটি বড় গার্মেন্টস। গ্রামের সব লোকেরাই ওই গার্মেন্টসেই চাকরি করে। এই গার্মেন্টসে যাওয়ার পথেই পড়ে একটি বট গাছ। বট গাছের সামনে দিয়ে সবাই গার্মেন্টসে যায়। একদিন একটি লোক দেখে বট গাছের নিচে তিনজন মরে পড়ে আছে। আরে বাঁচাও রে, এইখানে ওরা তিনজন কারা মরে পড়ে আছে? আরে গ্রামবাসীরা, তোমরা কি জানো ওই বট গাছের নিচে তিনজন মরে পড়ে আছে? আরে কি বলছো তুমি? আমার ছেলেও তো এখানে চাকরি করে। চলো, আমাদের উচিত দারোগা সাহেবের কাছে যাওয়া। আরে দারোগা সাহেব, বট গাছের নিচে তিনজন মরে পড়ে আছে। আরে তোমরা কি বলছো? কে মেরেছে তাদের? চলো আমরা গার্মেন্টসের মালিকের কাছে যাই। আরে এই হতভাগা, তুই মানুষ মেরে বট গাছের নিচে ফেলে দিচ্ছিস? আরে স্যার, আমি কেন তাদের মেরে বট গাছের নিচে ফেলে দেব? তুই আমার সাথে মজা করছিস? মিথ্যে কথা বলছিস? সত্যি সত্যি বল, তুই এটা করেছিস? আরে স্যার, আপনার যদি আমার প্রতি বিশ্বাস না হয়, চলুন আজকে আমরা রাত্রে ওই বট গাছে পাহারা দেই, কি বলেন? নাকি ভয় পেয়ে গেলেন? আরে তোর কথায় তো দম আছে। চল আজকে রাত্রে আমি আর তুই যাব। তুই কি রাজি আছিস? আরে স্যার দেখুন, ওই যে ওইখানে ডাইনিটা মানুষ মেরে ফেলছে। আমাদের এক পরিচিত তান্ত্রিক বাবা আছে, সেইখানে যাওয়া উচিত আমাদের। আরে এ তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি বের হও, একটা ঘটনা ঘটে গেছে তো। আরে কি হয়েছে বাছা? তুমি এই তো সকালে আমার কাছে কেন? আরে আরে তান্ত্রিক বাবা, ওই বট গাছের মধ্যে একটা ডাইনি আছে। আজকে আপনাকে রাত্রে যেতে হবে। আরে বাহ, ডাইনি! অনেক দিন ধরে ডাইনির কোনো কেস পাচ্ছিলাম না। চল আজকে রাত্রেই যাব। তো তোরা আমার সাথে থাকিস, বুঝলি? তারপর তারা রাত্রে সেখানে গেল। আরে এই ডাইনি, কই রে তুই? বের হয়ে আয়। নাকি ভয়ে পেয়ে ইঁদুরে গর্তে চলে গেলি? বের হ। আরে এই তান্ত্রিক, কি হয়েছে তোর? মরার ইচ্ছা হয়েছে নাকি? মরবো তো আমি নই, তুই মরবি। বল তুই কেন এইসব করছিস? নাহলে তোকে ভস্য করে দেব। আরে না, ভস্য করিস না। আমি বলছি, ওই গার্মেন্টসের মালিক আমাদের মেয়েদের ঠিক মতো বেতন দিত না। সব সময় বেতন থেকে কিছু টাকা কেটে নিজে রেখে দিত। ওভার টাইমেরও টাকা ঠিক মতো দিত না। এ কি আমি একদিন তার এই কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে সে আমাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল। কিন্তু তাও আমি বলেছিলাম আমি পুলিশের কাছে যাব। তখন আমি পুলিশের কাছে যখন যাচ্ছিলাম, তখন সে আমাকে এই বট গাছের নিচে মেরে বট গাছের নিচেই কবর দিয়ে দেয়। আমি চাই তার যথাযথ শাস্তি হোক, তাহলে আমি চলে যাব। এরই মাধ্যমে ডাইনি মুক্তি পেয়ে যায় এবং গার্মেন্টস মালিক যথাযথ শাস্তি পায়, কারণ পুলিশ তাকে ধরে নেয় এবং গল্পের শেষ।